মাটন দিয়ে রেসিপি এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট চিকেন দিয়ে করতে হলে এই রেসিপিটা কিন্তু আপনাদের একটু অন্য পদ্ধতিতেই করে নিতে হবে। আর সেটাই আজকে আমি এই পুরো ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর অবশ্যই এই ভিডিওটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও। আর এই চিকেন ডিশটা আপনারা সার্ভ করতে পারবেন রুটি, পরোটা, ভাত বা পোলাওর সাথেও। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন কোলাপুরি। তাহলে চিকেন কোলাপুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। আর পিসগুলো দেখুন আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজেরই রেখেছি, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা। তারই সাথে দিয়ে দিন 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সাথে 1/3 চা চামচ যাবে হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিন স্বাদ মতো নুন। আর সবশেষে দিয়ে দিন অল্প একটু সাদা তেল, ওই ধরে নিন 1 থেকে 2 চা চামচ মতো। ব্যাস এবার এটাকে ভালো করে মিক্স করে নিন। দেখতেই পাচ্ছেন একদম বেসিক ম্যারিনেশন, যেটা করতে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর ভালো করে এটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। আচ্ছা, এবার আপনাদের একটা কোলাপুরি মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি কী নিয়ে নিয়েছি। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা, তারই সাথে 1 চা চামচ গোটা জিরে, একটা ছোট টুকরো দারচিনি, 7 থেকে 8টা ছোট এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ, তারই সাথে যাবে 1 চা চামচ সাজিরা, 1 চা চামচ মৌরি আর 2 চা চামচ গোটা ধনে, এবং এরই সাথে 8টা থেকে 9টা লবঙ্গ। এছাড়াও নিয়ে নিয়েছি একটা ছোট নারকোল, সেটাকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে, আর তারই সাথে পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজও। আমি এখানে টোটাল 4টে পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই কোলাপুরি মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল। খুব বেশি তেল এখানে লাগবে না মশলাটাকে কুক করার জন্য, কারণ নারকোল থেকেও কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে যতটা এটা ফ্রাই হবে। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মশলাগুলো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে শুকনো নারকোলটা। আমি এখানে টোটাল 50 গ্রাম শুকনো নারকোল ব্যবহার করলাম, যেটাকে আমি এইভাবে ভালো করে ফ্রাই করে নেব। আর আপনাদের কাছে এই শুকনো নারকোল না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ নারকোল বা ডেজিকেটেড কোকোনাটও এখানে ব্যবহার করতে পারে। আর দেখুন নারকোলটার মধ্যে যখন এরকম কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজটা। ব্যাস তারপর এটাকে ভালো করে ভাজতে থাকুন। এটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একদম পারফেক্টলি ব্রাউন হয়ে আসছে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি ব্রাউন হয়ে যাবে। বাট ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম হাই রাখবেন। আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে 3টে টমেটোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। তাহলে টমেটোটা কাটা হয়ে গেল। আর এবার দেখুন পেঁয়াজটাও কিন্তু এখন বেশ অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আশা করি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস এবার আমি এখানে দিয়ে দেবো টমেটোটা। তারপর সেটাকেও ভালো করে কুক করে নেব। আর এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আপনারা চাইলে এই স্টেজে এটাকে ঢাকা দিয়েও কিন্তু কুক করে নিতে পারেন, বাট আমি এটাকে ঢাকা ছাড়াই কিন্তু কুক করে নিচ্ছি। আর যখনই দেখবেন টমেটোটা এখানে পারফেক্টলি গলে গেছে তখন এটাকে বন্ধ করে পেস্ট করে নিন। আর পেস্ট করার সময় চাইলে আপনারা এখানে অল্প একটু জল কিন্তু ব্যবহার করতে পারেন, বাট অতি অবশ্যই ঠান্ডা হয়ে যাবার পরেই এটাকে পেস্ট করে নেবেন। ওই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আরও একটু সাদা তেল, আর তারই সাথে সামান্য একটু ঘি। এবার ঘিটাকে একবার ভালো করে এখানে মেল্ট করে নিন। আর মেল্ট হয়ে গেলে দিয়ে দিন এখানে ম্যারিনেট করা চিকেনটা।
আর চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে মেশাতে থাকুন। মিডিয়াম ফ্লেমে মোটামুটি এটাকে আপনাদের 2 থেকে 3 মিনিট এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যখনই মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়ে যাবে তখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে জলটাও ছাড়া শুরু করবে। ব্যাস সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মিক্সচারটা। তারপর কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন আর তারপর এইভাবে এটাকে কুক করে নেবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার আমি আপনাদের ঢাকাটাকে খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন চিকেনটা এখানে কিন্তু প্রায় এখন 80% মতো অলরেডি কুক হয়ে গেছে। গ্রেভির কালারটা আর টেক্সচারটা দেখুন কতটা সুন্দর এসছে। ব্যাস এবার এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না, জাস্ট 1 থেকে 2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ফাইনালি এটাকে ফুটিয়ে নিন আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় কিন্তু আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। নুনটা আমার এখানে একটু কম লাগছিল তাই অ্যাড করে নিলাম। ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। দেখুন চিকেন কিন্তু এখানে এখন পারফেক্টলি রেডি। দেখে নিন কালার আর টেক্সচারটা কতটা ভালো এসছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।